গান এবার চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বাবা? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসাতে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর হবে আমাকে দু চার কথা বলতে নাকি বলছেন? তাহলে বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধু, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ। আমি একটা কথা মানে একটা গান বলেছিলাম, সত্যি বলেছি। ও মন পাগলা রে কেন আগলা রাগলি সদরে দরজায়। এখন বাজাইতে হবে না, সোজা বাজনা বাজাইতে পারছে না, বড় চিতেন বাজনা। আমার পাল্লাদার ভাইয়ের অর্জুনের খুব মানে গায়ে লেগেছে। আমি অর্জুন, আমি কেন আগলা রাখবো না? আমার কি আগলা রাখলি ঘরের দরজা? আমি কি আগল দিই নাই? আচ্ছা বলুন তো আপনারা, মহাভারতের পাতায় যেটা প্রমাণ পাওয়া যায়, অর্জুন যেখানে সেখানে গিয়েছে আর একটা করে বাচ্চা দিয়েছে, দেয় নাই বাবা? কি বলছি দেয় নাই? চিত্রাঙ্গদা, উলোপি, ইরাবান হয়েছে, একটা বব্বুর বাহন হয়েছে, হয় নাই? কি বলছেন হয় নাই? মহাভারত চিন্তা করে দেখুন, বিন্দু ধারণাং জীবনাং বিন্দু পাতনাং মরণাং, অর্থাৎ ধারণ করলেও মরবে, পাত করলেও মরবে, স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে। তাহলে যেখানে সেখানে গিয়েছো, মাল একটা প্রোটেকশন দিয়ে চলে এসেছে, কিন্তু সেটাকার বাড়ি ফেরাই নাই, নিয়ে এসেছে? হস্তিরা নিয়ে এসেছিল? নাই নাই তো। সেই জন্য আমি বলেছিলাম ভাই তুমি সত্যি কথা বলো তো, এই যে দ্রৌপদীকে তোমরা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, 5 জন মিলে বিবাহ করলে, ভাগাভাগি করলে, 5-এর মধ্যে যদি একটা মারা যায় তাহলে ওর কোন দিকটা বিধবা হবে বলুন দেখিনি? এখনকার দিনের মতো তো নয়। স্বামী মরে গেলে পরে আর কান্দিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দে, 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যেতে, হয় না? কি বলছেন? তাহলে দ্রৌপদী তো তেমন ব্যবস্থা ছিল না, যার জন্য একটা ভাতার ব্যবস্থা করবে না বলুন তো? ভাতা মানে কি? বার্ধক্য ভাতা, বহলা ভাতা দেয় না? দেয় না? প্রত্যেকটা ছেলেরাও পায় এবং মেয়েরাও পায়। যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু সেই ভাতা পাবে নাকি মা? কথাটা আমি খারাপ বলি নাই। আমার ভাই একবারে খুব গায়ে লেগে গিয়েছে, বাবারে বাবারে, সুন্দরভাবে বলতে আরম্ভ করে দিয়েছেন, আপনারাও বলছেন, ও আমিও জ্বলছি, ও জ্বলছে। তবে একটা কি জানেন, গানটা হচ্ছে এই কবি গান হচ্ছে বাবার নাম ভুলো না গান। যে যখন উঠবে সে তখন কিন্তু বলবে, আর বলতে আরম্ভ করে দিলে মা সে কিন্তু থামবে না, থামবে ভাই ছাড়বে কিন্তু পাই ছাড়বে না। সব বিষয়ের মধ্যে দেখবেন বহুদিন ধরে আপনাদের গান চলছে। খোঁচাখুচি গানটা কেমন? এখন একটা ছোট্ট বড় কথা আমি আপনাদের মাঝে বললি না, কি বলছেন? না বললে হবে না, সত্যি বলছি। এই দেখো আপনাদের এখানে এই করজ গ্রামে যেমন হিন্দু মুসলমানের বাস, আমাদের বইচি গ্রামে অনেক হিন্দু মুসলমানের বাস, আপনারা সবাই জানেন। তা এই গ্রামে অনেক কুটুম আছে, আপনাদের আছে, আমাদের গ্রামের আছে, বুঝতে পারছেন মেলা। তা মাঝে মাঝে দেখবেন, সত্যি বলছি, কি বলবো, কেমন ধারা গানটা জানেন? আমার কয় ভাই পালিয়েছে নাকি? অর্জুন ভাইয়ের মতো এক ভদ্রলোক, সে কিন্তু আমাদের গ্রাম থেকে মুসলমানের ছেলে, এখানে থাকে না, সে থাকে ওই বেলডাঙ্গায়, লঙ্কার ব্যবসা করে, লঙ্কা, কাঁচা লঙ্কার ব্যবসা। আমি নাম করবো না, কারণ নাম করলে পরে বিপদ হবে, বুঝতে পারছেন? বলো অম্বিকা করজগ্রামে গান করতে গিয়ে আমার নামে খিটকাল করিস, বুঝতে পারছি। সে প্রত্যেক দিন ওই লঙ্কার ব্যবসা করতে যায় বেলডাঙ্গাতে, মাসে 1 দিন কি 2 দিন বাড়ি আসে। এবার ধরুন এই গেল বারে যখন ঈদ চলে গেল, দেখবেন ওই রমজান মাস আসে, তো চাঁদ দেখে রোজা রাখতে হয়, আবার চাঁদ দেখে কিন্তু নিয়ম করে রোজা ভাঙে ওরা, তাই তো? মানে রোজা ঠান্ডা করে যাকে বলা হয়। এবার আমাদের গ্রামে মৌলানা সাহেব আছে মেলা, আস্তে আস্তে এ ছেলেটা করেছে কি, এখন মাসে দেখাও যায় না, মসজিদে নামাজ পড়তে যায় না, কিছুই না। তো মসজিদে যখন নামাজ পড়তে যায় না, একদল হয়ে মুসলমানের ছেলেগুনা বলছে, ভাই তুই যদি এবারে একসঙ্গে ঈদে আমাদের মসজিদে যদি নামাজ না পড়তে যাস, তাহলে কিন্তু তোকে আমাদের সমাজ থেকে এবার তোকে বঞ্চিত করবো না, আগ্রহ করে দেবো, তুই আর কিন্তু আমাদের সঙ্গে মিশতে পারবি না। বলো কেন?
এবার গ্রামে যদি থাকতে হয়, পাড়াতে থাকতে হবে, তা তার গিন্নি বলছে, মানে বিবি বলছে, শোনো, যদি আমাদেরকে সমাজে না মিশতে নেয়, মুসলমানের দলে যদি আমাদেরকে না কথা বলে, তাহলে আমরা এক ঘরেই থাকবো না। তো এক কাজ করো, তুমি এবারে ঈদের সময় যেন ওই নামাজটা পড়ো গিয়ে মসজিদে। বলে বেশ ঠিক আছে। ও এখন মরণ করুন, এবার সময় চলে এসেছে, পেরিয়ে এসেছে, এখন বেলডাঙ্গা চলে গিয়েছে লঙ্কার ব্যবসা করতে। তা গিন্নিকে বলছে, গো যখন ওই ঈদের দিন আসবে আমাকে তো সেদিন যেতে হবে, তো তুমি দর্জিকে বলো একটা পাঞ্জাবি কাটিয়ে রাখতে, বুঝতে পারছো? তা গিন্নি বলছে, কি করে পাঞ্জাবি কাটাবো, তোমার গায়ের মাপ নাই। তা বলছে, শোনো, মাপ আছে আমার পুরনো পাঞ্জাবি, দেখো গা ওইখানে ভরা আছে আলমারিতে, একটা বার করে দর্জিকে দিয়ে তুমি মাপ দিয়ে কাটিয়ে নেবে। এবার গায়ের একটা ফিতে দিয়ে মাপ বাবা, আর সঙ্গে সঙ্গে একটা দেখবেন ওই পাঞ্জাবির মাপে মাপে তো হবে না, মাল একটু বড় হবে বা না হয় ছোট হবে, যাই হোক একটা কিছু হবে। ও করেছে কি, আমার এই নাগর ভাই একটা পাঞ্জাবি কিনেছে, এখন হাঁটুর নিচে পর্যন্ত হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তা দুর্গা পুজোয় কিনেছি, তা এইরকম ওই পাঞ্জাবি মাপ গিন্নি এখন করেছে কি, পাঞ্জাবির মাপে মাপে দিয়ে দিয়েছে। এবার মাপ কাটিয়ে সুন্দরভাবে তুলে রেখেছে আলমারিতে। এবার কালকে ধরুন রোজা ঠান্ডা হবে, ও আজকে রাত্রিবেলা এসেছে, সকালবেলা মসজিদে নামাজ পড়তে যাবে। এ ভালো করে স্নান টান করে, মানে গোসল টোসল করে একবারে গোলাপ আতর দিয়ে কানে লাগিয়ে তুলো দিয়ে সেন্ট টেন গুজিয়ে সুন্দরভাবে এবার নতুন পাঞ্জাবিটা গিন্নিকে বলছে, দাও এবার পরে চলে যাবো। তা গিন্নি বলছে, বেশ ঠিক আছে। ও তাড়াতাড়ি আলমারিটা মনে করে একবার পাঞ্জাবিটা বের করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে দু হাত তুলে যেই পড়েছে, আর দেখছে একবারে পাঞ্জাবির মাপ ওর হাঁটুর নিচে পর্যন্ত হয়ে গিয়েছে। যাহা তা হাঁটুর নিচে পর্যন্ত হয়েছে বাবা। এ দেখছে ভালোই হইলো, নামাজ তো আর কতটুকু লাগবে সময়, যাবো আর আসবো। ও আমার ওই পাঞ্জাবির তলাতে আন্ডার প্যান্ট পরারও দরকার নাই, আর কিচ্ছু পরারও দরকার নাই, সত্যি বলছি। ও কতটুকু সময় লাগবে, যাবো আর আসবো, চলে যাবো, সেই সত্যি বলছি দাদা। ও পাঞ্জাবিটা পরে এখন করেছে কি, গিয়ে ধরুন আর কড়া ইস্ত্রি মাল ছিল, কড়া ইস্ত্রি করা। তো প্রথমে মৌলভী সাহেব দাঁড়িয়েছে, তারপরে এক কেতাব 2 3 4 সাড়ে সাড়ে একবারে দেখবেন লাইন দেয়, ওরা 4টে থাক হয়। এ করেছে কি, মৌলভী সাহেব যে নামাজ পড়তে লেগেছে আল্লাহু আকবার করে, ও তখন দ্বিতীয় দলে গিয়ে ঢুকে পড়েছে। আবার যে মৌলানা সাহেব যে হ্যাট হয়ে একটুখানি মাথাটা ঠিকিয়েছে, এবার এদেরকেও তো হ্যাট হইতে হবে। আর সঙ্গে সঙ্গে করেছে কি, কড়া ইস্ত্রি মাল ছিল, উপরটা একবারে ঠেরো হয়ে উঠে পড়েছে, বুঝতে পারছেন? সত্যি বলছি, সত্যি, আমার কথা রাগ করবে না, সত্যি কথা বলছে এটা। এই দেখুন আমার দলের ছেলেগুলোকে জিজ্ঞাসা করে। এইবার পিছনে যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দাদা, সে করেছে কি, একে সামাল দেওয়ার জন্য একটুখানি খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? যাহাটা খুঁচিয়ে দিয়েছে, আর ও মনে মনে ভাবছে, তাহলে বোধহয় নামাজ পড়তে গেলে খোঁচা মারতে হয়, মনে হয় খোঁচা মারতে হয়। এটা মৌলভী সাহেব নতুন আইনটা বের করিয়েছে, এখন নতুন নতুন চালু হচ্ছে, তো তাহলে নিশ্চয়ই নতুন আইন কোনো পাস করেছে। এ ধরুন যাহাটা হ্যাট হয়েছে, আবার হাঁটুতে হাত দিয়েছে, এ যে সামনে পিছনে ছিল ওর পাছায় খুঁচিয়ে দিয়েছে, আর যেই খোঁচা মেরেছে, একে খোঁচা দিয়েছে, ওকে খোঁচা দিয়েছে। আর যে ভদ্রলোকে খোঁচা মেরেছে তার বয়স মোটামুটি 60 বছর। সে বলছে, এতদিন ধরে নামাজ পড়ছি, তাহলে কোনোদিন তো খোঁচা খাই নাই, তাহলে মৌলভী সাহেব আবার নতুন আইন পাস করেছে নাকি, তাহলে বোধহয় নিশ্চয়ই খোঁচা মারতে হবে যখন পেছন থেকে আসছে খোঁচাটা। একে খোঁচা দিয়েছে সামনে, ও দ্বিতীয়বার ওকে যে সামনে ছিল তাকে খোঁচা দিয়েছে। এ আবার প্রথম লাইনে যে বেঁচে ছিল, সে আবার মৌলভীর পাছায় একটুখানি খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? মৌলভী সাহেব খুব রাগ হয়ে গেছে, ট্রেনে একবার এক চর মেরেছে, বলে, খোঁচা মারলি কেন রে? বলছে, সাহেব আমার কোনো দোষ নাই, এই খোঁচাটা পিছন থেকে হইতে হইতে আসছে। পিছনে মানে আমাদের যে মহাভারতের পালাটা দিয়েছেন, একদিকে কর্ণ আর একদিকে অর্জুন, এটা তো আমাদের দোষ নাই। কমিটির খাবার দাবার, কমিটির চা, কমিটির মনে করি বিড়ি সিগারেট, কমিটির টাকা, তাহলে আমার কমিটি দাদারা পিছন থেকে খোঁচা দিয়েছে, সেই খোঁচা মনে করুন রসরাজ আমাকে দিচ্ছে, আর আমি ওকে খোঁচা মারছি নাকি বলছেন? খোঁচা খাকে মারা যায় জানেন? যখন একটা মৌমাছির চাক পাওয়া যায়, সেই চাকের মধ্যে এখানে খোঁচা মারলে মধু ঝরবে। আর যদি চাকে খোঁচা না মারা যায়, মানে মৌমাছি চাকে যদি খোঁচা মারা হয় তবে মধু ঝরবে। আর ভুলবশত যদি কেউ ভীমরুলের চাকে খোঁচা মারে, তখন কিন্তু আর মধু ঝরবে না, তখন একটুখানি হুল ফুটিয়ে দেবে। এই হুলের জ্বলনে দেখবেন মানুষ দৌড়ে দৌড়ে বেড়াবে, নাকি মা? তাহলে যে মহাভারতের মহাকাব্য, যে এই মধু আপনারা আস্বাদন করার জন্য আসনের মধ্যেখানে থালি স্বরূপ হয়ে বসে আছেন, এই চাকে একটুখানি খোঁচা মারার জন্য, এই খোঁচাটা কিন্তু আমাদের কোনো দোষ নাই, এই খোঁচা কিন্তু পিছন থেকে হইতে হইতে আসছে বাবা, নাকি বলছেন? তাহলে ও একে খোঁচা, ও ওকে খোঁচা, এ আবার ওকে খোঁচা, ও মৌলবী আবার ওকে খোঁচা মারছে, বুঝতে পারছেন? গানটাই তো খোঁচা খুঁচি মারার গান, নাকি? একটুখানি না খুঁচিয়ে দিলে
পারে কিছু বলা যাবে না। তাহলে প্রথমে ও আমাকে খোঁচা দিয়ে দিয়েছিল 4-5টা কথা, আমি একটু ওকে খুঁচিয়ে দিলাম, ও আবার 4-5টা কথা উত্তর দিয়ে গেল। যাওয়ার সময় আবার আমাকে দুটো খোঁচা মেরে চলে গিয়েছে। এবার আমাকে বলতে হবে নাকি? এর বেলায় খুব হাসি ঝরছে না তোমাদের মুখে, মধু ঝরছে। আর যখন মহাভারত কথা বলছিল মহাভারতের, তখন কে মনে হচ্ছে বাংলার 5-এর মতো মায়েদের মুখগুলো হয়ে আছে, আর মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে নাকি মা? কাঁচা কথা মানুষ খুব ভালো নয়, কিন্তু মহাভারতের কথা অত তলায় না। যেই মহাভারত আলোচনা করছিলাম ওই জানলা দিয়ে বসে বসে দেখছি, বুঝতে পারছি না, ওই ছাদের উপরে দেখছি একজনও তো হাসছে না। তা আমার এই ভাইপো বলছে পিসি ও গান করছে তা হাসছে না কেন? আর ওরে ওদের যখন হাসি পাবে তবেই তো হাসবে, আর হাসির কথা না বললে কি করে হাসবে বলতো? একটু হাসির কথা হবে। তাই মাঝে মাঝে গান করতে গেলে 2-4টে একটুখানি টোটকা না দিলে পারে এখনকার ছেলে পুলে কেউ থাকবে না বাবা, বুঝতে পারছেন? ওই যে আমার পাল্লাদার বলছিল না, আগেকার দিনে যখন বিয়ে হয়েছে আমার মা ঠাকুমাদের তখন কুশ ধরে, আর এখনকার দিনে বিয়ে কি ধরে হয়েছে বলুন দেখিনি? ফোন ধরে। বলে হ্যালো তুমি কোথায়? বলে আমি বাঁশ তলায়। বল তুমি কোথায়? বলে আমি তাল তলায়। বলছে চলে এসো এই দেখো করজ গ্রামের কালী তলায়, নাকি বলছে? বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কেউ টের পায় না। এখনকার দিনে তো সত্যি বলছি, বর্তমানে যা এই যা বছর 10 হইলো, মানে 4-5 বছর, এখন তো ভালো ছেলের আর বিয়ে হবে না, আই বড় মেয়ে একটাও পাওয়া যাবে না। সত্যি বলছি, হয় গায়ে বাছুর সঙ্গে করে নিতে হবে তবে বিয়ে হবে, বুঝতে পারছেন? সত্যি বলছি, এমন যা পরিস্থিতি হয়েছে। আমাদের গ্রামে ঠাকুর মশাইয়ের একটা ছেলের বিয়ে হইলো, 8 বছরের একটা ছেলে ফিরি। আমি বললাম কাকা আগেকার দিনে শালি ফিরি হইতো। বলে আর বলিস না মা, তোরা তো কবি গান করছিস গেয়ে গিয়ে বেরাস, এখনকার আর শালি ফিরি হবে, এবার ছেলে ফিরি নিতে হবে, দেখ কি হয় দেখ। হ্যাঁ আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলেরই কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দেবার 2-4 কথা কিছু বলি। দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না দাহিরে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ছোটবেলার পোষা ময়না, ছোটবেলার পোষা ময়না সে শুধু আমার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। সারা জীবন দানা পানি দিনাই আমি খেতে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে, তবু মনের মনি কোঠায় বন্দি হয়ে থাকে। আর নয়নে চাই যে ময়না, আর নয়নে চাই যে ময়না আমারও আলো, ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার, 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 ভালোবাসলে হয় না ময়না পাখি অন্য জনার। ও দারে 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 রাহা দারা না 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 না, দারা না 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 না, কিছু মনে করেন না। এই মহাভারতের গান জানাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, জানাই মহাভারতে তাই আছে ভূ ভারতে, নাকি বাবা? তাহলে যে ভারত আমাদের জন্ম হয়েছে, যে ভারতে আমরা কর্ম করছি, সেই ভারতটাকে কিন্তু চিনতে পারলাম না, পেরেছি? তাহলে মহাভারতের মহাকাব্য সেই গান কিন্তু আপনারা দিয়েছেন এবং আমাকে দিয়েছেন কর্ণের ভূমিকায় দাঁড় করিয়ে, আর আমার পাল্লাদারকে দিয়েছেন অর্জুনের ভূমিকায় দাঁড় করিয়ে, নাকি? তাহলে ও কিন্তু আর রসরাজ নাই, অর্জুনের ভূমিকা, আর আমি কিন্তু
আজকে সুন্দরভাবে আপনাদের কাছে কর্ণের ভূমিকায় দাঁড়িয়ে আছি। সেই কর্ণের ভূমিকায় দাঁড়িয়ে চিরপ্রথা অনুযায়ী যা আলোচনা হয়েছে সেই দু চারটে কথা এবার উত্তর দিতে হবে। ও আমার সম্বন্ধে ভাই কথাই বলছে কি, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি, নাকি বলছেন? আপনাদের এলাকায় বেশি পোকা আছে নাকি? দেখবেন চোষো পোকা, মেরি পোকা, ভ্যান ভ্যানানি, মেজরা উই পোকা নাকি? আর একটা পোকা আছে বাবা, বেশি পোকা, যে ধানের জমিতে একবার লেগে গেলে ধানের ফসল আর ধান ভালো হবে না। হবে ধান ভালো হবে না। আর ভাইয়ের মতো বন্ধু নাই, তাহলে ভাই আর ঠাঁই, তাহলে ভাইয়ে ভাইয়ে ঠাঁই ঠাঁই, নাকি বলছেন? তাই না? তাহলে আজকে কৌরব আর পঞ্চ পাণ্ডবদের মধ্যেখানে এখনো কুরুযুদ্ধ। এই কুরুযুদ্ধের মধ্যেখানে আজকে দুর্যোধনের হয়ে যোগদান করিয়েছি। কেন বলুন তো? যার নুন খেয়েছি তার গুণ গাইতে হবে, প্রথম থেকে বলেছি, এখনো বলবো। কিন্তু আসল তথ্যটা অর্জুন তো জানে না। জানে কিসের জন্য শতদিনে দৈরথ সমরের যুদ্ধ, যে যুদ্ধের মধ্যেখানে একজন এসেছিল আমার কাছে সম্মুখে দাঁড়িয়ে, সেটা কিন্তু যুধিষ্ঠির জানে না, অর্জুন জানে না, ভীম জানে না, নকুল জানে না, সহদেব জানে না। সে ব্যক্তি জানে আর আমি জানি, আর আমার মন জানে, তাই না? আর কেউ জানে না। তাই কি বলবো ভাইয়া জানো, ওরে জলে থাকলে ঢোরা সে তো হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে পাগলা রে পাগলা রে, ওরে পাগলা রে পাগলা রে, ও পাগলা রে, ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে চলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। বাবা গো, গাধা কখনো ঘোড়া হয় না, ঘোড়া কখনো গাধা হয়? রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, গোপাল ভাঁড় তুমি আমার এই কৃষ্ণনগরে 3টে 14 খুঁজে আনতে পারবে? 14 মানে বোঝেন তো, সেই জয় ঢাকে 14 হয়, দেখবেন না? তা গোপাল ভাঁড় রাজামশাইকে বললো, বাবু আমি এই কৃষ্ণনগরে কোথায় 14 খুঁজে পাবো? বলে আমার এত বড় শহরে তুমি 14 খুঁজে আনতে পারবে না? বলে বেশ ঠিক আছে, তাহলে দেখি চেষ্টা করি। তো গোপাল ভাঁড় রাজার কথা শুনে কৃষ্ণনগরে খুঁজতে 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 দেখবেন বাদুরতলা বলে একটা জায়গা আছে, নাই মেলা বাদুর ঝোলে দেখবেন ওই কৃষ্ণনগরে, ওই চাক দিয়া, ভীমপুর, মাছ দিয়া, গেদের বর্ডার, এইদিকে রাস্তাটা একটা আছে। এক ভদ্রলোক দেখছে একটা গাধার পিঠে চেপে আছে, আর অথচ 60 কেজি একটা ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, তাই না? কি বলছে? হ্যাঁ বেশ ঠিক আছে, হোক, আমার পালাটা হয়ে যাক, তারপর বল হবে। এই মিলন গীতি না শুনে কেউ বাড়ি চলে যাবেন না, তাহলে আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি 1-1.5 ঘন্টা বলিনি, তারপর আপনারা যাবেন, আমরাও বিদায় নেবো। আমারও কাল অনেক দূরে গান আছে, রসরাজদারও আছে। তাই বাচ ওই 14টা মনে করো সেই একটা গাধার পিঠে চেপে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। আর গোপাল ভাঁড় দেখছে সর্বনাশ, এই 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে কেন? তোকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই শোনো। বলে কি? বলে এই যে তুমি গাধার পিঠে চেপে আছো আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? বলছে বললেন না। কি বলবো দাদা, এই গাধাটা তো মেয়ে ছেলে গাধা, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি মা, বুঝতে পারছেন? এ তখন বলছে তুমি 60 কেজি, তোমার ধানের বস্তা 60 কেজি কত হলো? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোচকা বুচকি, তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তাহলে এই গাধাটার কষ্টটা কমছে না বাড়ছে? হ্যাঁ গো মায়েরা বলুন।
সত্যি কথা বলবেন কি হয়েছে বলে হারি 2-4 জনা বলছে আর সব বাদ পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডার তোলার সময় চট করে চলে যাবে কিন্তু কথাটা চট করে বেরোচ্ছে না নাকি বলছে হ্যাঁ সঙ্গে সঙ্গে বললো বেশ চলুন আমার সঙ্গে রাজার কাছে নিয়ে যেতে হবে পুরস্কার দিতে হবে তা তখনকার দিনে 5,000 টাকা মানে বিশাল ব্যাপার ও রাজা কাছে নিয়ে ধরে নিয়ে চলে গিয়েছে তা বললো গোপাল ভাঁড় বলছে বাবু আমি নিয়ে এসেছি পরের দিন কাছারিতে বেঁধে রেখেছে সকালবেলায় 10টায় যখন সিংহাসনে বসেছে রাজা বলছে কই গোপাল ভাঁড় 3টে চোদু আনতে বলেছিলাম কোথায় পেয়েছো বলে হ্যাঁ বাবু এনেছি ওই দেখো এখানে বাঁধা আছে তো সেই দড়িটা যখন ধরে নিয়ে আসছে দেখছে হ্যাঁ গাধার পিঠে চেপে বসে আছে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসেই আছে তা রাজা বলছে সত্যি তো গোপাল ভাঁড় এ তো এর মতো চোদ্দু কেউ নাই রে এ তো 60 কেজি ধানের বস্তা নিয়ে বসেই আছে বলে হ্যাঁ বাবু বলে 3টে বলেছিলাম আর কই বলে দাঁড়ান আমি হলাম আর এক চোদ্দু আমি যদি চোদ্দু না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম নাকি তাহলে দুটো হইলো তা বলছে আর একটা বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো বলছে নির্ভয়ই বল বলছে বাবু আপনি হলেন মেন চোদ্দু আপনি যদি চোদ্দু না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন বেশ 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 চিন্তা করে দেখুন তো তাহলে আমি কি বলবো ভাই যেখানে সেখানে গিয়েছিস একটা করে বিয়ে করিয়েছিস আর একটা করে বাচ্চা তৈরি করেছিস তাদেরকে স্বীকৃতি দিস না ঘরেও ঢোকাই না তাই আমি যা বলেছি ঠিকই বলেছি একটা কথা অন্যায় বলি নাই আধার কার্ড নাই বুঝতে পেরেছো ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন তাই বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি ও তার চুল কানির ভয় নয় না চুল কানির ভয় নয় না রে চুল কাহে ওরে চুল কানির ভয় নয় না রে চুল কানির ভয় নয় ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা কোনো কালে মাথা ধরা হয় না ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা কোনো কালে মাথা ধরা হয় না ওরে জলে থাকে ধরা হয় না রে জলবোরা কোনো কালে ও মায়েরা আস্তে এ ভাই বাস আজকে 13 দিন নেচে নেচে বেড়াইছে বুঝতে পারছেন ভাই বউ বলছে একটু নাচলে হয়তো না দেখুন গোটা বডিটা ঠিক মনে হচ্ছে স্টিল হয়ে দাঁড়িয়ে আছে কোথাও নড়ছে যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়বে দেখুন একবার লক্ষ্য করে ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঢোরা হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওই দেখে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলট বাসি ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলট বাসি ওই দেখে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলট বাসি ওরে যার হয়েছে যক্ষা কাশি সে বাজায় না ফুলট বাসি আর ভাই যে করবে একাদশী ওই দেখ ভাই যে করবে একাদশী ওরে তেমন মানানো মানায় না ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না দেখুন দেখুন ঢোলে কি বলছে দেখুন বাজার যাবি বাজার যাবি ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলবোরা কোনো কালে গাধা ঘোড়া হয় না হয় না তা হবে না হয় না তা হবে না তুমি এমন কথা বলো না হয় না তা হবে না এমন কথা বলো না হয় না তা হবে না তবে যা বলেছো বেশি বলেছো আমার কানে শোনা গেল কানে শোনা গেল
কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। যাওয়ার সময় আমার কাছে করে জিজ্ঞাসন, ওগো আমার দাদা তুমি মনেরই মতন, তোমার নামে দেখো আমি শুনতে পাই